আসসালামু আলাইকুম। আইটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা VLOOKUP ফাংশনের উপরে এক ধরনের কাজ দেখেছিলাম। আমরা VLOOKUP-এর অন্য রকমের একটা কাজ আমরা আজকে দেখব। সেটা হলো VLOOKUP ফাংশনকে ইউজ করে আমরা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব এবং সেই ড্রপ ডাউন লিস্ট আমরা দুইভাবে দেখাবো। প্রথমত ওই একই শিটে ড্রপ ডাউন লিস্ট একটি এবং দ্বিতীয় শিটে ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করা যায় সেই জিনিসটা আপনাদেরকে আমরা দেখাবো। দেখুন এখানে আমি যখন ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে কোনো একটি আইডি চেঞ্জ করে দিচ্ছি, সাথে সাথে আমার ডেটাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। শিট 2 থেকে যদি আমরা ড্রপ ডাউন লিস্ট করি এখানে, তাহলে দেখুন এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে এগোই। প্রথমেই দেখছেন আপনারা আমি এখানে কিছু ডেটা আপনাদের আগেই কাজটা করেছি। এই কাজটাই আমি আবার আপনাদেরকে করে দেখাচ্ছি। পুরো অংশটা কপি করে নিলাম। আমরা এটাকে একটু সুন্দর করে নেই। ওকে। কাস্টমার আইডি প্রত্যেকটা জিনিস আমি শিট থেকে এখান থেকে কপি করে নিচ্ছি, যেহেতু এখানে আমার করাই আছে। এটুকু আমি সরি থ্রিটাকে এই সাইডে নিয়ে আসি। আমরা এই অংশটাকে কপি করছি। এটাকে একটু ছোট করে দেই, এটাকে আমরা এভাবে রাখি। তাহলে এখানে আমার K3, এটা হচ্ছে K3 সেলটা। এখন আমরা নেম অপশনটাতে প্রথমে যাই। নেম অপশনটাতে যাওয়ার আগে যেটা করতে পারি সেটা হলো এখানে ড্রপ ডাউন লিস্ট যেহেতু আমরা তৈরি করব, তাহলে আমরা প্রথমে ডেটা অপশনটাতে চলে যাই। এখানে এসে ডেটা ভ্যালিডেশন এখানে একটা ক্লিক করবেন। ডেটা ভ্যালিডেশনে ডেটা নেবেন। এখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন লিস্ট। লিস্ট থেকে অবশ্যই এই জায়গাটাতে একটা ক্লিক করে নেবেন, তা না হলে শিটে আপনি যেতে পারবেন না। অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক না করেন তাহলে যেটা হবে আমি আপনাকে দেখাই। দেখুন যাচ্ছে না। তাহলে অবশ্যই সোর্সে একটি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে একটা টান দিন, বাস। ওকে, এখানে আপনার ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এখানে কাজ করতে যাচ্ছি। তাহলে নেম ঘর, এখানে আমরা VLOOKUP ফাংশন ইউজ করব। ইকুয়াল VLOOKUP এর ফাংশন কোন জায়গায়? K3। আমরা K3 VLOOKUP এখানে দিলাম। দেওয়ার পরে কোন রেঞ্জের ভিতরে হবে সেটা দিয়ে দিই। টেবিলারে কোন টেবিলারে, আমরা এখান থেকে শুরু করে সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে দিলাম। এবার বলতেছে কোন কলাম ইন্ডেক্স। আমি খুঁজতে চাচ্ছি নেম, নেম থেকে খুঁজতে চাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার 2 নাম্বার কলাম। 2 নাম্বার কলামের দিলাম
দেবার পরে এখানে বলতেছে ট্রু এবং ফলস। ট্রু দ্বারা অ্যাপ্রক্সিমেট ম্যাচকে বোঝানো হচ্ছে এবং ফলস দ্বারা এক্সাক্ট ম্যাচকে বোঝানো হচ্ছে। আমরা সবসময় এক্সাক্ট ম্যাচকে গ্রহণ করব, তাহলে এখানে এক্সাক্ট ম্যাচ ফলস হবে। এটাকে আমরা প্যারেনথেসিস দিয়ে ক্লোজ করব, ইন্টার দেব। ঠিক আছে, সেম জিনিসটাই, অর্থাৎ এই ফর্মুলাটাই পুরো অংশটা আমরা কপি করে নিই। কপি করে নিলাম, এখানে এটাই বসাবো। বসিয়ে জেন্ডার আমার আছে 3 নাম্বারে, তাহলে এখানে আমি 3 দিয়ে দেব, ইন্টার দিন। এখানেও কপি পেস্ট, এখানে আমি 4 করে দিব, এখানেও কপি পেস্ট, এখানে আমি 5 করে দিব, এখানেও কপি পেস্ট, এখানে আমি 6 করে দিব। বাস, এটাকে একটু সাজানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে নিয়ে হোম ট্যাবে ক্লিক করবেন, রিবনে ক্লিক করবেন, এখান থেকে লেফট। ওকে, তাহলে এখন আমরা যদি এখান থেকে অন্য কোনো আইডিকে চুজ করি, প্রত্যেকটার জন্য দেখুন সুন্দরভাবে ডেটা শো করতেছে। এটা হলো একই শিটের ভিতরে আমাদের টেবিল এবং ড্রপ ডাউন লিস্ট আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা দেখলাম। এবার আমি এই ড্রপ ডাউন লিস্টটা তৈরি করতে যাচ্ছি অন্য একটা শিটে, এবং এই শিটটাই ইউজ করব, কিংবা আমি ইচ্ছা করলে শিট অনকেও ইউজ করতে পারি। এখন সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে আমরা নতুন একটা শিট নিচ্ছি, শিট 3 থেকে আমি এই জিনিসটা কপি করে নিচ্ছি যাতে আমার লেখা না লাগে, সেই জন্য আমি এটাকে কপি করে নিলাম। ধরুন এখানে পেস্ট করলাম, সুন্দর করলাম, এটাকে আমি একটু ছোট করে দিলাম। কাস্টমার আইডি, এখানে যেহেতু আমার ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে, তাহলে প্রথমে আপনি এখানেও একই কাজ করবেন, অর্থাৎ ডেটা ভ্যালিডেশনে চলে যাবেন। ডেটা ভ্যালিডেশনে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করে লিস্ট নেবেন। এবার আপনার এই লিস্টটা কোন জায়গা থেকে নেবেন, লিস্টটা আমি চাচ্ছি শিট 3 থেকে নেব। তাহলে শিট 3 তে এসে কোন কলাম থেকে নেব, এই যে দেখেন আমি এ কলাম থেকে নেব, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টান দিলাম, টান দিয়ে ওকে করে দিলাম। বাস, আমার ড্রপ ডাউন লিস্ট ওকে তৈরি হয়ে গেছে। এখন আমাকে VLOOKUP সূত্রটা ইউজ করতে হবে। VLOOKUP সূত্রটা ইউজ করার জন্য এখানে একটু চেঞ্জ আছে, তাছাড়া প্রায় সবকিছুই সেমই থাকবে। VLOOKUP ইউজ করতে বলতেছে এইখানে আমার C4 নাম্বার সেল যেহেতু, তাহলে C4 দিলাম। দেওয়ার পর কোন টেবিল অ্যারে, এই টেবিল অ্যারে আমি যদি 3 নাম্বার ইউজ করতে চাই, তাহলে আমি টেবিল অ্যারে দিব এখান থেকে এই পর্যন্ত। ওকে, এখন দেখুন এখানে যখনই আপনি শিট 4 এ ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার শিট 4 সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আপনি টেবিল নিয়েছেন কোন জায়গা থেকে, আপনি টেবিল নিয়েছেন কিন্তু শিট 3 থেকে, তাহলে আপনাকে এখানে এডিট করে দিতে হবে শিট 3। ওকে, এবার এটাকে কমা দিয়ে সেপারেট করুন। কত নম্বর কলামে আছে, কত নম্বর কলাম, এটা হচ্ছে 2 নম্বর কলামে আছে আমাদের নামটা, তাহলে নামের অংশের জন্য আমরা 2 সিলেক্ট করলাম, আর এখান থেকে আমরা অবশ্যই এক্সাক্ট ম্যাচ নিব। ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম VLOOKUP। ওকে, এখানে n/a দেখাচ্ছে, এর পিছনে কারণ হলো এখানে আমরা কোনো ডেটা রাখি নাই, এখানে ড্রপ ডাউন থেকে একটা ডেটা বসিয়ে দিন, দেখুন এখানে চলে আসছে না। সেম কাজটাই আমরা কপি পেস্টের মাধ্যমে
অন্য ঘরগুলোতেও ফিল আপ করব। তাহলে জেন্ডারে গেলাম, এখানে গিয়ে আমি দিব 3, পরেরটাতে গিয়ে এই জায়গাটাতে দিব 4, তারপরে এখানে গিয়ে দিব 5, সরি ডেটাটা ডিলিট হয়নি, 5, এখানে গিয়ে স্যালারি আছে আমার 6। ওকে, ডেটাটাকে লেফট সাইড হয়ে গেল। তাহলে আমরা কিভাবে VLOOKUP ইউজ করে, VLOOKUP ফাংশন ইউজ করে কিভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয় তা দেখলাম, এবং ভিন্ন পেজ থেকেও কিভাবে তৈরি করা যায় সেটাও আমরা দেখলাম। এই ছিল আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং সেই সাথে একটা জিনিস যেটা না বললেই নয়, আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। সেজন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অবশ্যই চাপ দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান, এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এই বলে আমি আমার আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।